আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা আশা করি ইউ আর ডুইং ফাইন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আ গত ৩ টা এপিসোড আমরা সেন্টেন্স কারেকশন এর অনেক নিয়মকানুন, অনেক রুলস নিয়ে আলোচনা করেছি। আ আজকেও আপনাদের কাছে কিছু রুলস নিয়ে আসছি, কিছু এক্সাম্পল নিয়ে আসছি। আজকে এক্সাম্পল গুলো রেডি করে নিয়ে আসছি যাতে ভিডিওটা বড় না হয়। ওকে? সো কথা না বাড়িয়ে লেটস জাম্প into the explanation. প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখি, প্রথম এক্সাম্পলটা হচ্ছে we will start after the lunch. ওকে, এই সেন্টেন্সের মধ্যে মিস্টেকটা কোন জায়গায়? এই সেন্টেন্সের মধ্যে মিস্টেকটা হচ্ছে দি, রাইট? কেন? কারণ হচ্ছে মিলস। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে মিলস লাইক ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এগুলার পূর্বে কখনো দি বসে না। এগুলার পূর্বে কি কখনো দি বসে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে উই উইল স্টার্ট আফটার লাঞ্চ। ওকে, সো লাঞ্চের পূর্বে কখনো ডেফিনিট আর্টিকেল বা দি বসে না। সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দেখি সেটা হচ্ছে এখানে আসলে দুইটা এক্সাম্পল দেয়া আছে। দুইটা এক্সাম্পল আমরা একটু দেখি অ্যানালিসিস করে এখানে ভুল কোন জায়গায়। এখানে ভুল হচ্ছে আউটসাইড অফ, আর এখানে হচ্ছে ইনসাইড অফ। আউটসাইড অফ মানে কি? মানে বাহিরে। ইংলিশ কি? বাহিরে। বাহিরে, বাহিরে ইংলিশ হচ্ছে শুধুমাত্র আউটসাইড। আউটসাইডের সাথে কখনো কি অফ লাগে না। ভিতরে ইংলিশ কি? ভিতরে ইংলিশ হচ্ছে ইনসাইড। ভিতরে ইংলিশ ইনসাইড। তাইলে আমরা যদি একটু দেখি তাইলে এটার কারেক্ট আনসার কি হবে? আমরা অনেক সময় এটা ব্যবহার করি যে সে বাইরে আছে, হি ইজ আউটসাইড অফ দ্য রুম। কিন্তু অফ কখনো আউটসাইড ইনসাইডের সাথে হবে না। আউটসাইড দি রুম, রাইট? ওকে, তাহলে এটার আনসার কি হবে? উই আর ইনসাইড দি রুম। ওকে, তারপরের এক্সাম্পল আমরা যাই। তারপরে এক্সাম্পল হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, একটু খেয়াল করবেন। এইখানে ভুলটা কোন জায়গায়? দ্য বুক কম্প্রাইজেস অফ 5 চ্যাপ্টার্স। এখানে ভুলটা হচ্ছে কম্প্রাইজেস অফ। আমি একটু এটা বাংলা বলে দিই। গঠিত, গঠন করা। গঠন করা ইংলিশ হচ্ছে কম্প্রাইজ, মানে কোনো উপাদান নিয়ে গঠিত হওয়া, অথবা কনসিস্ট অফ, রাইট? কম্প্রাইজ মানে কি? কনসিস্ট অফ। কম্প্রাইজ মানে কি? কনসিস্ট অফ, মানে গঠন করা বা গঠিত হওয়া। একটু লিখে দিই, গঠিত হওয়া। ওকে, সো কম্প্রাইজেস মানে হচ্ছে কনসিস্ট অফ। আর এখানে মিস্টেকটা কোন জায়গায়? কম্প্রাইজের সাথে কখনো কি অফ আসে না, কারণ কম্প্রাইজ অফ, কম্প্রাইজ মানেই কনসিস্ট অফ। তাহলে এটার কারেক্ট আনসার কি ছিল? কারেক্ট আনসার ছিল হচ্ছে দি বুক comprise 5 chapters. তারপরে যে এক্সাম্পলটা সেটা আমরা একটু দেখি। সেখানে হচ্ছে এখানে বলা হয়েছে ইট ইজ ডার্টি, মানে এটা হচ্ছে ময়লা বা নোংরা। থ্রো ইট মানে ফেলে দাও, নোংরা ফেলে দাও। নোংরা ফেলে দেওয়া আমরা কি জানি? থ্রো। কিন্তু থ্রো, কিন্তু থ্রো যে জিনিসটা, থ্রো মানে হচ্ছে কারো দিকে ফেলা, রাইট? মানে কোন ব্যক্তির কাছে। আর
কোনো কিছু একদম অনেক দূরে ফেলে দেওয়ার ইংলিশটা কি? থ্রো অ্যাওয়ে। থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু থেকে পরিত্রাণ পরিত্রাণ পাওয়া। ওকে, তাইলে আমরা দেখি তো এখানে একটু কমন সেন্স ইউজ করি যে এটা হচ্ছে একটা ময়লার বাক্স অথবা একটা ময়লার ঝুড়ি হতে পারে। তো আমরা ময়লার ঝুড়ি কি কারো কাছে দিব, মানে কারো দিকে ফেলে দিব, না এটা কি অনেক দূরে ফেলে দিব? সেটা হচ্ছে অনেক দূরে ফেলে দেবো, মানে হচ্ছে থ্রো অ্যাওয়ে। তাহলে এটার আনসারটা কি হবে? ইট ইজ ডার্টি, থ্রো ইট অ্যাওয়ে। ওকে, তারপরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে, সেটা যারা এইচএসসি পরীক্ষা দিবে অথবা যারা কম্পিটিটিভ এক্সাম দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট, এখানে আমি বলে রাখছি। তো এখানে ভুলটা কোন জায়গায়? হি ক্যান প্লে ভায়োলিন অ্যান্ড পিয়ানো, মানে হচ্ছে সে ভায়োলিন এবং পিয়ানো বাজাইতে পারে। কিন্তু এখানে ভুলটা কোন জায়গায়? এখানে ভুলটা হচ্ছে এই জায়গাটার মধ্যে বা এই দুইটা জায়গার মধ্যে দুইটা জিনিস মিসিং। দুইটা জিনিস মিসিং কি? বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে। ওকে, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? হি ক্যান প্লে দি ভায়োলিন অ্যান্ড দি পিয়ানো। ওকে, তারপর এক্সাম্পল আমরা দেখি। তারপরে এক্সাম্পলটা কি? তারপর এক্সাম্পল, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এটা বারবার ব্যবহার করি এবং ভুল করি। সেটা হচ্ছে, আমি একটু বলি, ভুল করা। ভুল করা, ভুল করা ইংলিশ কি? মেক মিস্টেক, নট ডু মিস্টেক। ওকে, তাইলে এটার ইংলিশ কি হবে? সে একটি ভুল করেছিল, এটার ইংলিশ কি হবে? হি মেড আ মিস্টেক, মানে সে ভুল করেছিল। এখন থেকে আমরা ভুল করা ইংলিশ কি লিখবো বা কি বলবো? সেটা হচ্ছে মেক মিস্টেক। তারপরেরটা আমরা একটু যদি দেখি, হাঁটতে যাওয়া। এখানে ভুল কোন জায়গায়? মেড এ লং ওয়াক বা মেড এ ওয়াক। হাঁটতে যাওয়া, হাঁটতে যাওয়া, এটা ইংলিশ কি? টেক এ ওয়াক। ওকে, হাঁটতে যাওয়া ইংলিশ কি? টেক এ ওয়াক। এটার অর্থ কি ছিল? উই মেড এ লং ওয়াক অ্যালং দ্য রিভার, মানে আমরা নদীর পাড় ধরে হেঁটে আসছিলাম। কিন্তু এটার অর্থ, এটা যদি কারেক্ট সেন্টেন্স লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখবো? উই টুক আ লং ওয়াক অ্যালং দি রিভার। ওকে, তারপরে এক্সাম্পল আমরা যাই। তারপরে এক্সাম্পলটা হচ্ছে, হ্যাঁ, এইটা এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য বা যারা কম্পিটিটিভ এক্সাম দিবেন বা যারা আইএলটিএস এর স্পিকিং টেস্ট দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। কেমনে ইম্পর্টেন্ট? পরীক্ষা দেওয়া। এখানে ভুল কোন জায়গায়? এই জায়গাটা ছিল ভুল। ওকে, তো আমরা যদি দেখি পরীক্ষা দেওয়া, আমরা বলি না যে আমি পরীক্ষা দিয়েছি বা আমি পরীক্ষা দিব বা আমি পরীক্ষা দিচ্ছি, সেটা ইংলিশ কি? সেটা হচ্ছে টেক এক্সাম অথবা সিট ফর এক্সাম। ওকে, তাহলে এটা কারেক্ট আনসার কি ছিল? যে আমি পরীক্ষা, স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল। দি স্টুডেন্টস, দি স্টুডেন্টস টুক দেয়ার এক্সামিনেশন। অথবা sat for the sat for their examination. ওকে,
তারপরে হচ্ছে লাস্ট যে এক্সাম্পলটা আমরা দেখবো, লাস্ট এক্সাম্পলটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা আইএলটিএস দিবেন আর যারা হচ্ছে বিসিএস এর মতো পরীক্ষা দিবেন বা অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এটা কোন জায়গায় ভুল ছিল? হি সেজ হি ইজ নট অ্যাফ্রেড অফ নোবডি, মানে সে বলছে যে সে কাউকে ভয় পায় না। ওকে, তো এইখানে ভুলটা কোন জায়গায়? এখানে ভুলটা হচ্ছে এই জায়গাটায় অথবা এই জায়গায়, এই দুইটা। তো এইটাকে গ্রামারের ভাষায় কি বলা হয়? ডাবল, এটাকে কি বলা হয়? ডাবল নেগেটিভ, ডাবল নেগেটিভ। আর ইংলিশ গ্রামার, অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, দেয়ার শুড নট বি দ্য রিপিটেন্স অফ নেগেশন। ওকে, মানে দুইটা নেগেটিভ ওয়ার্ডের বা ফ্রেজের রিপিট হওয়া উচিত না, বা উচিত ওই রিপিট হওয়া যাবে না। তো এখানে নটও আসছে আবার নবডি, দুইটাই নেগেটিভ। তাহলে এটা কারেক্ট ফর্ম কি হওয়া উচিত ছিল? হি সেজ হি ইজ নট afraid of anybody, রাইট? এইটা। অথবা অথবা or he says he is afraid of nobody. ওকে, সো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনা। এই ছিল হচ্ছে আজকে আমাদের এপিসোড 4 এর আলোচনা। এপিসোড 4 এ আমরা কি জানলাম? এপিসোড 4 এ আমরা হচ্ছে ডাবল নেগেটিভ সম্পর্কে জানলাম। এপিসোড 4 এ আমরা আরো জানলাম পরীক্ষা দেওয়া ইংলিশ হচ্ছে টেক এক্সাম অথবা সিট ফর এক্সাম। তারপরে আমরা শিখলাম হচ্ছে হাঁটতে যাওয়া ইংলিশ হচ্ছে টেক এ ওয়াক। ওকে, ভুল করা, মোস্ট ইম্পর্টেন্ট, ভুল করা ইংলিশ হচ্ছে মেক এ মিস্টেক বা মেক মিস্টেক। ওকে, তারপরে বাদ্যযন্ত্রের পূর্বে দি বসে, এটা আমরা আজকে জানলাম। তারপর হচ্ছে থ্রো, থ্রো থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা বা ফেলে দেওয়া। সেটা শুধুমাত্র থ্রো হচ্ছে কারোর দিকে ফেলা, আর থ্রো অ্যাওয়ে মানে হচ্ছে কোনো কিছু থেকে পরিত্রাণ পাওয়া বা দূরে কোথাও ফেলে দেওয়া। তো এখানে যেহেতু ডার্টি ছিল, সেটা হচ্ছে দূরে কোথাও ফেলে দেওয়া অর্থে থ্রো অ্যাওয়ে ছিল। তারপর হচ্ছে কম্প্রাইজ, কম্প্রাইজ মানে হচ্ছে গঠিত হওয়া বা গঠন করা। তো কম্প্রাইজ মানেই হচ্ছে কি কনসিস্ট অফ। তো এখানে কখনো কম্প্রাইজের সাথে অফ আসবে না, কিন্তু আমরা যদি কনসিস্ট লিখি তাইলে অবশ্যই অফ দিতে হবে। আর ইনসাইড আর আউটসাইডের ব্যাপারটা আমরা পড়ছি, ইনসাইড এবং আউটসাইডের সাথে কখনো অফ হয় না, এটা তারা নিজেই বাইরে এবং ভিতরে ইন্ডিকেট করে। আর সর্বপ্রথম আমরা যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে মিলস, মিলসের পূর্বে মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এগুলার পূর্বে আমরা দি ব্যবহার করব না, এগুলা দি ব্যবহৃত হয় না। ওকে, আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। ইফ ইউ লাইক দিস এপিসোড, প্লিজ comment, you can share with your friends and families, and you can subscribe. Okay, your subscription and your comment, your share highly inspires us to make more videos on different topic which are helpful for your upcoming exams. Okay, so আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট, আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে। সো আমি জোর করব না, আপনারা যদি আপনাদের যদি ভালো লাগে থাকে, আপনাদের যদি উপকার হয়ে থাকে এপিসোড গুলা থেকে, ইউ ক্যান সাবস্ক্রাইব। ওকে, নেক্সট এপিসোড পর্যন্ত আল্লাহ হাফেজ।